আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিতা। ভবানীপুর ফুরফুরা শরীফের পর এবার রাজনীতির আলোচনায় মুর্শিদাবাদ। কেন মুর্শিদাবাদের প্রসঙ্গ উঠছে? ইতিমধ্যে ২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কিন্তু বেজে গিয়েছে এবং এই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ একসময়কার বাংলার রাজধানী এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগস্থল নবাবের এই জেলায় বর্তমানে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা জানি গত বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একটি বিষয় দাবি করেন। তিনি বলেন যে মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ বানিয়ে দেবেন। তার পরবর্তীকালেই আবার অম্বিকানন্দ মহারাজ, কে অম্বিকানন্দ মহারাজ? বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ দাবি করেন যে তিনি মুর্শিদাবাদের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে রাম মন্দির বানিয়ে দেবেন। তবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হোক কিংবা এই বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ, কেউই তাদের দাবিটাকে শুধুমাত্র কথার কথা হিসাবে কিন্তু বলেননি। যখন হুমায়ুন কবির এই প্রসঙ্গ তোলেন তখনই কিন্তু তিনি পরিষ্কারভাবে দাবিও করছিলেন এবং সেই সঙ্গে জানিয়েও দিয়েছিলেন যে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ২০২৫ সাল অর্থাৎ চলতি বছরের ৬ ডিসেম্বর। অন্যদিকে দাঁড়িয়ে অম্বিকানন্দ মহারাজ যে দাবিটা করেছিলেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাম মন্দির প্রতিষ্ঠা করবেন, সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন কিন্তু হয়ে গিয়েছে চলতি বছরেরই ২২শে জানুয়ারি। মূলত সাগরদিঘি থানার অন্তর্গত অলঙ্কার গ্রামে এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন রাম মন্দিরের হয়ে গিয়েছে এবং দক্ষিণ ভারত থেকে কিন্তু ইতিমধ্যেই যে রামলালার অষ্টধাতুর মূর্তি, সেই অষ্টধাতুর মূর্তিও কিন্তু ইতিমধ্যেই আনা হয়ে গিয়েছে। এই যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের হাতে আর মাত্র একটা বছর রয়েছে, তার আগে রাজনীতির বিশ্লেষকরা এই মুর্শিদাবাদ জেলাকে ঘিরে যে সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে, অর্থাৎ একদিকে যেমন বাবরি মসজিদ তৈরি করার প্রশ্ন উঠছে বা প্রসঙ্গ উঠছে, অপরদিকে রাম মন্দির প্রতিষ্ঠা করারও প্রসঙ্গ উঠছে। তাই এই সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ২৬শে বিধানসভা নির্বাচনের আগে নবাবের জেলাকে নিয়েও কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির পথে হাঁটতে চাইছে শাসক এবং বিরোধী উভয় পক্ষই। মুর্শিদাবাদের রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে নজর রাখতে হবে মুর্শিদাবাদের জনসংখ্যা নিয়ে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী মুর্শিদাবাদের মোট জনসংখ্যা হচ্ছে ৭১,০৩,৮০৭ এবং গ্রামে রয়েছে ৫৭,০৩,১১৫, যেটা মোট জনসংখ্যার ৮০.৩% এবং শহরে রয়েছে ১৪,৬৯২ জন, যেটা মোট জনসংখ্যার ১৯.৭% এবং মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা যেটা রয়েছে ৬৬.৩০% এবং অন্যদিকে হিন্দু সম্প্রদায় রয়েছে ৩৩.২১%। অর্থাৎ এই জনসংখ্যার নিরিখে যদি দেখা যায় মুর্শিদাবাদে লোকসভা কেন্দ্র রয়েছে ৩টি, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর, এবং বিধানসভা কেন্দ্র কিন্তু রয়েছে ২২টি। লোকসভা কেন্দ্রগুলির দিকে যদি নজর রাখা যায় তাহলে মূলত যেটা দেখতে হবে যে ২৪-এর লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলারই বহরমপুর কেন্দ্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। ২৫ বছরের সাংসদ ছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, অর্থাৎ বলা যায় যে মুর্শিদাবাদের এই বহরমপুর যে লোকসভা কেন্দ্র সেটা কংগ্রেস গড় ছিল, কংগ্রেসের অধীনে ছিল। যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভেঙে গিয়েছে। ২৫ বছরের সাংসদকে হারিয়ে সেখানকার নতুন সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এবং গুরুত্বপূর্ণভাবে ২৪-এর এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু এই যে ৩টি লোকসভা কেন্দ্র জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর, এই ৩টি কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়েছে। এবং যদি ২১-এর বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখা যায়, মুর্শিদাবাদে যে ২২টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ২০টিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং মাত্র ২টি বিধানসভা আসনে কিন্তু জিতেছিল বিজেপি। এবং এই দুটি বিধানসভা আসন হচ্ছে একটা মুর্শিদাবাদ এবং অন্যটা হলো বহরমপুর। এই দুই আসনে মূলত হিন্দু বাসিন্দাই বেশি, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাই বেশি, যেই দুটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। তাই যদি সার্বিকভাবে দেখা যায় মুর্শিদাবাদ জেলাতে কিন্তু
পরিসংখ্যানের নিরিখে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারাই বেশি রয়েছেন। এবং এই যে একদিকে যেমন বলছেন যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ বানিয়ে দেবেন মুর্শিদাবাদে, অন্যদিকে অম্বিকানন্দ মহারাজ বলছেন যে তিনি মুর্শিদাবাদের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ 22টি বিধানসভা কেন্দ্রে একটি করে রাম মন্দির প্রতিষ্ঠা করে দেবেন। এবং শুধু তাই নয়, এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য কিন্তু একটি ট্রাস্টেরও গঠন করা হয়েছে, বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্টের গঠন করা হয়েছে রাম মন্দির তৈরি করার জন্য। এবং এর মাঝে বামেরা আবার অভিযোগ করছে। বামেরা কি অভিযোগ করছে? বামেরা মূলত অভিযোগ করছে যে প্রত্যেকটি নির্বাচন এলেই শাসক বিরোধী উভয় পক্ষই সাম্প্রদায়িক রাজনীতির পথে হেঁটে তারা ভোট জিততে চান। মানুষের কি সমস্যা হচ্ছে, মানুষের কোথায় কোন সমস্যা তারা রয়েছে, বেকারদের চাকরি নেই, সেই সঙ্গে 100 দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে, একাধিক সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু কখনো শাসক বা বিরোধী কোনো পক্ষই তারা কিন্তু তুলে ধরে না। তবে এক্ষেত্রে বলতেই হয় বামেদের অভিযোগটা কিন্তু খুব একটা যে মিথ্যে তা কিন্তু নয়, কারণ যতবারই নির্বাচন এসেছে আমরা প্রত্যেকবারই দেখেছি তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি প্রত্যেকেই কিন্তু এই সাম্প্রদায়িক রাজনীতির পথে হেঁটেই তারা ভোটে জিততে চান। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে বলা যায় যে সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বা এই ধর্মীয় ভাবাবেগটাকে কাজে লাগিয়েই তারা ভোটে জয়লাভ করতে চায়। কেন? তার কারণ এই যে এতদিন ধরে যেমন এই ভবানীপুর নিয়ে হচ্ছিল, তার পরবর্তীকালে ফুরফুরা শরীফে আমরা দেখলাম সেখানেও সেই একই ধর্মীয় মেরুকরণের রাজনীতি, এবং পরবর্তীকালে মুর্শিদাবাদ জেলাকে ঘিরেও সেই একই, একদিকে মসজিদ বানানোর কথা বলছেন তৃণমূল বিধায়ক, অন্যদিকে অম্বিকানন্দ মহারাজ তিনি রাম মন্দির স্থাপনের কথা বলছেন। অর্থাৎ সেই মুর্শিদাবাদ জেলাকে ঘিরেও কিন্তু একটা সাম্প্রদায়িক রাজনীতির চেষ্টা করছেন বা সাম্প্রদায়িক রাজনীতির পথে হেঁটেই এই জেলা থেকেও বোধহয় ভোটের আসন সংখ্যা বাড়াতে চাইছেন তৃণমূল কংগ্রেস এবং সেই সঙ্গে বিজেপি। কারণ বিজেপি যেটা মনে করছে যে এই জেলার যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটের একাংশ যদি বিজেপির ভোট বাক্সে আসে তাহলে কিন্তু সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর এদিকে মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা তাদের সংখ্যালঘু ভোটটাকে ধরে রাখতে চান, যেই জন্য একেবারে সরাসরি হুমায়ুন কবির বলে দিচ্ছেন যে গোটা দেশেই আমরা দেখেছি নির্বাচন এলেই বিজেপি হিন্দুত্ববাদের রাজনীতি করতে চায়, সাম্প্রদায়িকতার রাজনীতি করেই তারা ভোটে জিততে চান, তাই তারা যদি করে তাহলে আমরা করব না কেন। এবং তিনি এটাও বলছেন যে একেবারে এটা সোজা সাপটা ওপেন বলছি যে তারা করছে তাই আমরা করছি। অর্থাৎ বিরোধীরা করছে বলেও শাসককে করতে হবে বা শাসক করছে বলে বিরোধীদেরকে করতে হবে, এর কি আদৌ কোনো প্রয়োজন রয়েছে? কারণ ভোটে জিততে গেলে একজন প্রার্থীকে বা যে কোনো রাজনৈতিক দলকে কি করা প্রয়োজন, যে কোনো রাজনৈতিক দলের কি করা প্রয়োজন? সাধারণ মানুষের সমস্যাগুলোকে তুলে ধরা প্রয়োজন, সাধারণ মানুষের কি সমস্যা রয়েছে সেগুলোকে সমাধানের চেষ্টা করা প্রয়োজন, সেই প্রতিশ্রুতি দেওয়া প্রয়োজন। যেই প্রতিশ্রুতি দেওয়া তো দূরস্থ, তারা বর্তমানে এই ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে তারা ভোটে জিততে চাইছেন। কোথায় কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বা কোথায় বেকারদের চাকরি দেওয়া হচ্ছে না, সেই সঙ্গে 100 দিনের কাজ বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যে, সেসব দিকে কারোরই কিন্তু কোনো হেলদোল নেই। না এই নিয়ে শাসক দল কোনো কথা বলছে, না এই নিয়ে বিরোধীরা কোনো কথা বলছে। সে বিরোধী যে বিরোধী হোক, বিজেপি হোক কিংবা বাম হোক কিংবা কংগ্রেস হোক কিংবা আইএসএফ হোক, কেউই কথা বলে না। অন্যদিকে শাসক দলের তো এই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তাই খুব স্বাভাবিকভাবেই কোথাও গিয়ে কি এটা একেবারে পরিষ্কার যে মানুষের যে সমস্যা রয়েছে, বেকারদের চাকরি থেকে শুরু করে 100 দিনের কাজ বন্ধ রয়েছে, সেই সঙ্গে রাজ্যের যে হাজারটা সমস্যা, প্রায় অসংখ্য স্কুল, হাজার হাজার স্কুল আজ বন্ধের দিকে, সরকারি স্কুল আজ বন্ধের দিকে। যেই সরকারি স্কুলগুলো চালু থাকলে হয়তো কোথাও গিয়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সঠিক শিক্ষা পেত, এবং এই সমস্ত বিষয়কে কিন্তু ধামাচাপা দিয়ে কার্যত এই মন্দির মসজিদের রাজনীতি করেই তারা ভোটের অঙ্ক কোথাও গিয়ে মেলাতে চাইছেন, সে বিজেপি হোক কিংবা তৃণমূল কংগ্রেস। বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতির হাওয়া যা বলছে তা
একেবারেই স্পষ্ট আমাদের কাছে। সাধারণ মানুষের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্ত সমস্যাগুলিকে কোথাও গিয়ে ধামাচাপা দিয়ে এই যে মন্দির মসজিদ তৈরির রাজনীতি চলছে বা সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে, তাতে কোথাও গিয়ে বোধহয় এই যে সাধারণ মানুষের সমস্যা সেগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন শাসক বিরোধী উভয় পক্ষই। তাই এই সাম্প্রদায়িকতা বা এই হিন্দুত্ববাদের রাজনীতি করে কি বাংলা দখল করতে পারবে বিজেপি? বা অপরদিকে যদি বলি যে এই বাবরি মসজিদ তৈরি করা থেকে শুরু করে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে কি সংখ্যালঘু ভোট টিকিয়ে রেখে আবারও বাংলার ক্ষমতায় টিকে থাকতে পারবে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস? এই বিষয়ে আপনাদের কি মতামত? এই ধর্মীয় মেরুকরণ বা এই সাম্প্রদায়িকতার রাজনীতি করে কি সত্যি ক্ষমতা দখল করা যায় বা নির্বাচনে জেতা যায়? এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখতে থাকুন হাউ।